নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সিরিজে আজ বলাকার ৭ নং কবিতা পাঠ সহ বিস্তারিত আলোচনা। আমি ডলি মণ্ডল, আপনারা শুনছেন এক্সপ্লোরেশন উইথ ডলি। এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। শুধু তব অন্তর্বেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। রাজশক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্তরাগ সম তন্দ্রাতলে হয় হোকলীন। কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। হীরা মুক্তা মাণিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল, ইন্দ্রধনুচ্ছটা। যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। হায় রে মানব হৃদয়, বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময়, নাই নাই। জীবনের খরস্রোতে ভাসিছ সদাই, ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য হাটে। দক্ষিণের মন্ত্রগুঞ্জরণে তব কুঞ্জবনে বসন্তের মাধবী মঞ্জুরি, যেই ক্ষণে দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল। বিদায় গোধূলি আসে ধুলাই ছড়ায়ে ছিন্ন দল, সময় যে নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায়ে তোলো নবকুন্দরাজি, সাজাইতে হেমন্তের অশ্রুভরা আনন্দের সাজি। হায় রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়। নাই 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 যে সময়। হে সম্রাট, তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল করিবারে সময়ের হৃদয় হরণ, সৌন্দর্যে ভুলায় কণ্ঠে তার কি মালা দুলায়ে করিলে বরণ। রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে, রহে না যে বিলাপের অবকাশ 12 মাস। তাই তবু অশান্ত ক্রন্দনে চিরমৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে। জ্যোৎস্না রাতে নিভৃত মন্দিরে প্রেয়সীরে, যে নামে ডাকিতে ধীরে ধীরে। সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে। প্রেমের করুণ কোমলতা ফুটিলতা, সৌন্দর্যের পুষ্পপুঞ্জে প্রশান্ত পাষাণে। হে সম্রাট কবি, এই তব হৃদয়ের ছবি, এই তব নব মেঘদূত অপূর্ব অদ্ভুত। ছন্দে গানে উঠিয়াছে অলক্ষ্যের পানে, যেথা তব বিরোহিণী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণাভাসে। ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে, পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে। ভাষায় অতীত তীরে কাঙাল নয়ন, যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে। তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া। ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে, সিংহাসন গেছে টুটে।
তব সৈন্যদল, যাদের চরণ তলে ধরণী করিত টলমল, তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধূলি পরে। বন্দিরা গাহে না গান, যমুনা কল্লোল সাথে নহবত মিলাই না তান। তব পুরু সুন্দরীর নূপুর কিক্কণ ভগ্ন প্রাসাদের কোণে, মরে গিয়ে ঝিল্লি শনে কাদায় রে নিশার গগন। তবুও তোমার দূত অমলিন, শ্রান্তি ক্লান্তিহীন, তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া। যুগে যুগান্তরে কহিতেছে এক উস্বরে, চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। মিথ্যা কথা, কে বলে যে ভোলো নাই? কে বলে যে খোলো নাই স্মৃতির পিঞ্জরদ্বার? অতীতের চির অস্ত অন্ধকার আজিও হৃদয়ে তবে রেখেছ বাঁধিয়া? বিস্মৃতির মুক্তিপথ দিয়া আজিও সে হয়নি বাহির? সমাধি মন্দির এক ঠাই রহে চিরস্থির, ধরায় ধুলায় থাকি, স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি। জীবনের কে রাখিতে পারে? আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে। তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে আলোকে আলোকে, স্মরণের গ্রন্থি টুটে সে যে যায় ছুটে বিশ্বপথে বন্ধনবিহীন। মহারাজ, কোনো মহারাজ্য কোনো দিন পারে নাই তোমারে ধরিতে। সমুদ্র স্তনিত পৃথিবী হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে। তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃৎ পাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যাই কীর্তিতে তোমার বারংবার। তাই চিরতব পড়ে আছে তুমি হেথা নাই। যে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে, যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন, তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে, দিয়েছ তা ধুলিরে ফিরায়। সেই তব পশ্চাতের পদধূলি পরে তব চিত্ত হতে বায়ু ভরে, কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা। তুমি চলে গেছো দূরে, সেই বীজ অমর অঙ্কুরে উঠেছে অম্বর পানে, কহিছে গম্ভীর কানে। যত দূর চাই নাই নাই সে পথিক নাই। প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত। আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে প্রভাতের সিংহদ্বার পানে। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভারমুক্ত সে এখানে নাই। ধন্যবাদ। এবার এর আলোচনা দেখা যাক। অর্থাৎ শাহজাহানকে যদি মানবাত্মার বৃহৎ ভূমিকার মধ্যে দেখা যায়, তাহলে দেখতে পাই যে সম্রাটের সিংহাসনটুকুতে তার আত্মপ্রকাশের পরিধি নিঃশেষ হয় না। ওর মধ্যে তাকে কুলোই না বলেই এত বড় সীমাকেও ভেঙে তার চলে যেতে হয়। পৃথিবীতে এমন বিরাট কিছুই নেই যার মধ্যে চিরকালের মতো তাকে ধরে রাখলে তাকে খর্ব করা হয় না। আত্মাকে মৃত্যু নিয়ে চলে কেবলই সীমা ভেঙে ভেঙে। তাজমহল সঙ্গে শাহজাহানের যে সম্বন্ধ,
সে কখনোই চিরকালীন নয়। তার সঙ্গে তার সাম্রাজ্যের সম্বন্ধ সেই রকম। সেই সম্বন্ধ জীর্ণপত্রের মতো খসে পড়েছে। তাতে চিরসত্যরূপী শাহজাহানের লেশমাত্র ক্ষতি হয়নি। তাজমহলের শেষ দুটি লাইনের সর্বনাম আমি ও সে। যে চলে যায় সেই হচ্ছে সে, তার স্মৃতিবন্ধন নেই। আর যে অহং কাঁদছে সেই তো ভারবহ পদার্থ। এখানে আমি বলতে কিন্তু কবি নন। আমি আমার করে যেটা কান্নাকাটি করে সেই সাধারণ পদার্থটা। আমার বিরহ, আমার স্মৃতি, আমার তাজমহল, যে মানুষটা বলে তারই প্রতীক ওই গোরস্থানে। আর মুক্ত হয়েছে যে, সে লোক লোকান্তরের ছাত্রী। তাকে কোনো একখানে ধরে না, না তাজমহলে, না ভারত সাম্রাজ্যে, না শাহজাহান নামরূপধারী বিশেষ ইতিহাসের ক্ষণকালীন অস্তিত্বে। ধন্যবাদ। কেমন লাগছে আমাদের এই পাঠ জানাতে ভুলবেন না। আর একটা অনুরোধ রইল, যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন, তাই আপনাদের সমর্থন কিন্তু একান্তই কাম্য। একটু প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এক্সপ্লোরেশন উইথ ডলিতে আসতে চলেছে আরও অসাধারণ গল্প, কবিতা এবং আরও অনেক কিছু। আপনাদের কোনো ডিমান্ডও থাকতে পারে, অবশ্যই আছে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের ডিমান্ড অনুযায়ী গল্প বা কবিতা শোনানোর। ধন্যবাদ।